যাতে ওই টাকাটা ওর বাবা মার হাতে তুলে দিতে পারে এটাই আমরা চাই। এই মাথা একদম মাথা একদম দোয়া করেন আর মন করে দোয়া দেন। দোয়া করব না দোয়া করে দেন। মাথা নাই বাচ্চা এটাই সাকসেস এটাই সাকসেস এটাই কিন্তু সাকসেস মা। ওর হয়তো নিজে চোখে দেখলেন এই যে দেখেন ছোট একটা বাচ্চা, একদম ছোট একটা বাচ্চা আছে, কিন্তু আবার এই বাচ্চাটার কিন্তু বাড়তি খাবার খাওয়াইতে হয় বাচ্চাটাকে। তো ওরে যে একটা সুজি খাওয়াবো, আমাদের বাচ্চা যখন এতটুকু বয়স ছিল আমার ছেলে মেয়ে, তখন আমরা কি করতাম, সিরিয়ালাক্স কিনতাম। এক প্যাকেট সিরিয়ালাক্সের দাম ছিল 700 টাকা 800 টাকা, মাত্র 3 দিন খাওয়াইতাম এক প্যাকেট সিরিয়ালাক্স, তারপর আবার কিনতাম। তো একটা বাচ্চার পিছনে মাসে কিন্তু 5 থেকে 6,000 টাকা খরচ লাগে, এটা কিন্তু আমরা সবাই জানি। কিন্তু এই বাচ্চাটার পিছনে মাসে 500 টাকাও খরচ করতে পারে না, এটা কিন্তু সত্যি, ঠিক না? পারে না। কিন্তু বলেন সত্যিটা বলেন আপনি, সত্যি আসলে আমি আমার জানা সত্ত্বে যে এর চেয়ে আর কোনো কষ্ট হইতে পারে না, যে এতটুকু একটা শিশু দুধের বাচ্চা করে যে একটা সুজি খাওয়াবো বা একটা ল্যাকটোজেন দুধ কিনবো বা একটা সিরিয়ালাক্স কিনবো বা একটা নুডলস কিনা খাওয়াবো, ততটুকু সামর্থ্য তাদের নাই। আর এই যে দুলাভাইয়ের কথা কি বলবো, সে খুবই কষ্টে আছে এবং কি অনেক, তার শরীরটা খুব খারাপ, সে একটা অসুস্থ মানুষ, তার মাথায় টিউমার হয়েছে। কি কি সমস্যা জানো দুলাভাই? আসলে আরো সমস্যা, প্রেশার। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব বলতে পারেন যে আমার পরিবার সবাই নিয়ে বসছে। আমি তার আগে বলে দিই, পরিচয় করে দিই, নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই তা বলতেছি। আজকে এটা হচ্ছে আমার ছোট ভাই, আপনারা জানেন, আমার খালাতো ভাই, ওর অবস্থা সবাই জানেন। এটা হচ্ছে আমার মা, এটা হচ্ছে আমার ছোট খালা, ওর মা, এটা হচ্ছে ওর বাবা, হ্যাঁ এটা তো চিনি। তো আমি বিশেষ করে আপনাদের মাঝে গতকালকে বলছিলাম যে আমি একটু সমস্যার মধ্যে আছি, জানেন ফ্যামিলিগতভাবে কি একটা অবস্থার মধ্যে আছি। তার মধ্যে ভাই বিদেশ থেকে আসছে, কি তারা কত কষ্ট করে ছাড়ে আনছি, বা আমাদের নদী ভাঙা নিয়ে সবকিছু খুব খারাপ অবস্থা। জানেন, একটা মানুষ খুব মিস করতে, সাদি আন্টি থাকলে খুব ভালো হতো, কারণ আমরা যখন ফ্যামিলিগত ভিডিওতে বসি তখন ও ইনভলভ থাকে। তো আজকে একটা বিষয় আপনার শেয়ার করার চেষ্টা করবো, সেটা হচ্ছে যে আমি আমার ফোনটার সমস্যার কারণে আমি আসলে কন্টিনিউ ভিডিও করতে পারতেছি না বা কন্টিনিউ ভিডিও দিতে পারতেছি না। যাই হোক, আমার হচ্ছে আজকে দুইটা বিষয় আলোচনা করব। এই সবাই নিয়ে বসার কারণ আছে, হচ্ছে ফ্যামিলি বিষয় খুব খারাপ বিষয়, আর একটা আনন্দের বিষয় আপনাদের বলবো। আনন্দটা আসলে তখনই লাগে যখন একটা কষ্ট করে যে কোনো জিনিস একটা সাকসেসফুল পাই, তখন আনন্দ বিষয়টা বেশি ভালো লাগে। তো বিশেষ করে আপনারা জানেন যে আমি চেষ্টা করি সর্বোচ্চ আমার জায়গা থেকে যে কোনো মানুষ হোক, আমার ভাই হোক, বোন হোক, বা আত্মীয় স্বজন হোক, বা গ্রামের যে কেউ হোক, তাদের পাশে দাঁড়ানোর জন্য, যে কেউ হোক। আমি এবং সাদি আন্টি সর্বোচ্চ চেষ্টা করছি যে কোনো বিষয়ে। ধরেন লাল মিয়ার ইউটিউব চ্যানেলটার ব্যাপারে জানেন যে আসলে ছোট করে দেখার এখানে কিছুই নেই, যে আসলে দিন অন্ত দিন খাইতো সেই মানুষটার এখন একটা আমরা জায়গায় পৌঁছে দিয়েছে, এখন সে মাসে 20-30-40 হাজার টাকা ইনকাম করে ছেলে সন্তান নিয়ে ভালো আছে। সেটার ক্ষেত্রে কি হচ্ছে, তার প্রচেষ্টা ছিল এবং আমাদের সহযোগিতা ছিল, এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তাকে সাপোর্ট করার জন্য। এখন আমাদের বিষয়টা যেটা বলতেছিলাম আপনাদেরকে, যে আমরা চেষ্টা করছি সর্বক্ষেত্রে সবসময় যে আমাদের দ্বারা মানুষের যে কারো উপকার হোক। তো আমি এটা বলার একটা কারণ হচ্ছে যে আমার ফ্যামিলির বিষয় আপনাদের সবসময় শেয়ার করছি, সব বিষয়, যে আসলে আমার ফ্যামিলির অবস্থাটা কী ছিল, কোন পর্যায়ে ছিল, এবং আমি ইউটিউবে কয় বছর কাজ করছি, সব কিছু এভরিথিং আপনারা জানেন। তো হোপফুলি আমার যে অবস্থা আপনারা সবসময় আপনাদের মাঝে শেয়ার করে আসছি, সবসময় দেখায় আসছি। তো আমি এইটুকু বলতে চাই আপনাদের মাঝে যে আজকে যে বিষয়টা নিয়ে বসছি, এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের বিষয়টা নিয়ে বসছি এবং তাদেরকে নিয়ে বসছি। আনন্দের বিষয়টা বলি আগে, পরে কষ্টের বিষয়টা বলি। সেটা হচ্ছে যে আমি অনেক কিছুদিন আগে একটা চ্যানেল খুলে দিয়েছিলাম, আপনারা সবাই জানে, পরিচয় করে দিয়েছিলাম। বেশি দিন, অল্প কয়েকদিন হয়েছে। তো ওর চ্যানেলটা মোটামুটি সাবস্ক্রাইবার আপনারা সাপোর্ট করেন, সাবস্ক্রাইবার হয়ে গেছে, এবং পলিসি অনুযায়ী যে কাজগুলো আছে সেগুলো আমি করে দিচ্ছি, মানে সব ফ্লাপ হয়ে গেছে। তো আমি কালকে আন্টিকে ফোন দিলাম যে আন্টি এরকম এরকম ব্যাপার একটা হয়েছে, তো আমি একটা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছি, এটা দেখি অ্যাপ্রুভ হয় কিনা, কারণ অনেক কষ্ট করছে। তো অ্যাপ্রুভ হয় কিনা সেটার জন্য আমি অ্যাপ্লিকেশন করি। খুব দুঃখের বিষয় হচ্ছে যে ওর এই জায়গাটা আসার কারণ হচ্ছে যে ওর ও হচ্ছে বাড়ির বড় ছেলে, আপনারা জানেন, এবং এটা হচ্ছে ওর বাবার হচ্ছে মাথায় পানি জমছিল না, টিউমার কি, হ্যাঁ আচ্ছা, এটা তার থেকে আমরা শুনবো।
তো সবকিছু মিললা মানে এরকম একটা অবস্থা ছিল, একটা দিন হয় না দিন খাওয়াটা এতটা কষ্টের ছিল। আমি চেষ্টা করছি এই যখন এই বিষয়গুলো আমি জানতে পারলাম বা সবকিছু আপনাদের মাঝে বলার চেষ্টা করলাম। একটু বন্ধ রাখেন তো, এই বাইরে চিল্লা চিল্লি সব পাইবো কি করেন ভাবি। তো ওরা হচ্ছে তিন ভাই না, তিন ভাই দুই বোন। তো আমি ওর হচ্ছে একটা চ্যানেল খুলে দিয়েছিলাম, চ্যানেলটা একটু আপনাকে দেখাই। এই হচ্ছে এমআর নাজমুল ব্লগ। আপনার যদি আমি স্ক্রিনে দিয়ে দিব না আপনাদেরকে, হয়তো লাইট অ্যালার ব্লু যাওয়া যায় কিনা আমি জানি না। তো এই চ্যানেলটা হচ্ছে গতকালকে আমি অ্যাপ্লিকেশন করি। তো আমরা যখন কাজ করছি তখন মনে করেন যে 2-3 বছর লাগাতার কাজ করে গেছে, আমাদের সাপোর্ট দেওয়ার মতো কেউই ছিল না, আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউই ছিল না। দিন শেষে আসলে একটা পর্যায়ে আসছি, পরে হয়তো সাপোর্ট বলতে অবশ্যই সাদি আন্টির পর্যাপ্ত পরিমাণে আমাকে সাপোর্ট করছে, যার অবদান তার অবশ্যই বলতে হয়। তো যেটা বলতেছিলাম, তো সাদি আন্টি বললো ঠিক আছে, আর এই ব্যাপারটা শুনলাম। তো বলার পর আমরা একটা চ্যানেল খুলে দিলাম। তো ওরা কি জন্য পাঠাইছিলেন আমি আপনার কাছে, মানে কি সমস্যার কারণে পাঠাইছিলেন আস্তে আস্তে বগলা এসে একটু তার কথা বলেন। মানে ও তো আপনি তো বড় ছিলেন না, তা আপনার কি সমস্যা, মানে আপনি কি অসুস্থ হয়ে গেছেন? আমার সমস্যা হলো হাড়ের সমস্যা, মাথায় পানি জমছে, প্রেসার আপ ডাউন করে, কাজকর্ম করতে পারেন না, কাজকর্ম করতে পারি না ঠিক মতো। এই সমস্যার লেগে ও আমার বড় ছেলে, ওরে আমি এই লেগে পাঠাইছি। আসলে এখানে তো মনে করেন অনেক মানুষ 2-3 বছরও পারে না। তো এখন হচ্ছে খুশির বিষয় হচ্ছে আমি দেওয়ার জন্য আনছি, সেটা হচ্ছে যে আপনার ছেলে হচ্ছে এই যে চ্যানেল যে কাজ করে, এটা যে একটা ধরেন যে কোনো একটা জিনিসের প্রসেসিং থাকে না, ধরেন আমরা আইডি কার্ড বানাতে গেলে আপনার ছবি তুলতে হয়, এটা করতে হয় সেটা করতে হয়। তো ও যে কাজ করছে এটা হচ্ছে আজকে হচ্ছে ও চ্যানেল হচ্ছে মনিটাইজেশন পাইছে, মানে আমরা যে কষ্ট করি সেটার জন্য হচ্ছে যে ডলারটা আসে বা টাকা ইনকাম করা, এক বাংলা কথা যে টাকা ইনকাম করার জন্য ওর চ্যানেল অ্যাপ্রুভ হয়েছে। এটা হচ্ছে আপনার ছেলের আজকে হচ্ছে চ্যানেলে মনিটাইজেশন অন হয়েছে, এবং আজকে থেকেও যা কাজ করব এই এমআর নাজমুল ব্লগ ভিডিওতে আপনারা সব সময় আজকে থেকে যা ভিডিও করব আপনারা টাকা ইনকাম করে, এটা আজকে হচ্ছে অন হয়ে গেছে। তো এটা হয়তো আপনারা বুঝাই দিলাম যে মানে টাকা আসার জন্য যে সিস্টেমটা আছে এটা আজকে অন হয়ে গেছে। তো এই জন্য হচ্ছে আজকে আমরা আপনাদের সবাইকে ডাকাইছি এবং ঢাকায় আমি বসাইছি, মানে কারোর কাছে বলা হয়নি, যে প্রথম বললাম। এখন আপনি খুশি না এই ক্ষেত্রে? ক্লোজ আসেন, খুশি না? হ্যাঁ খুশি না যে আসলে আমরা 3-4 বছর কাজ করছি, আমরা কষ্ট করে এই জায়গায় আসছি, এখনো তো মাত্র 1 থেকে আসলে আমি ডেটটা দেখাই আপনাদের, ডেটটা হচ্ছে আমি বলি, ও খুলছে হচ্ছে আপনার 27 তারিখ আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, তাই মাত্র 1 মাস 20 দিন, 1 মাস 20 দিন, 1 মাস 13 দিন 14 দিন 15 দিন, মানে 1.5 মাস সর্বোচ্চ, মানে ইম্পসিবল। এটা আবার পসিবল সহজ, কারণ কি জানেন, যে কোনো জিনিস যদি লাইগা থাকে, কষ্ট করে থাকে, ও লাইগা ছিল, যা আপনি বলছে তাই করছে। তো এখন আজকে এই খুশির বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করছি বা দিছি। তো সেক্ষেত্রে সে খুশি, আমি একটু মানে আমার খালার কাছে যাই, যিনি অনেক কষ্ট করে তার ছেলের সন্তান নিয়ে বর্তমানে। আপনি খুশি না আপনার ছেলের এই আজকে এত সুন্দর একটা আনন্দ দিন? সে খুশি বললো। তো মায় বলছিল যে অর্চনার ব্যাপারে কালকে আমার জিজ্ঞাসা যে কেমন কি করলি, তো মার থেকে একটু শোনেন কি বলে, যে আসলে ঘটনার শুরু হয়েছিল কোথা থেকে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমার এক ভাগ্নের জন্য আপনার কাছে আমি একটু অনুরোধ করছি যে এই ছেলেটা খুব অসহায়, এই ভিডিও তার বাবা মা সহ সবাই, আমার ছোট বোন, আমার ছোট বোন ইয়া, তারা খুব অসহায়। তারপর ডাকাইছি যে তোমার ছেলে যে কাজের জন্য এখানে আসছে সেই কাজ চালাই দিলে সফল হয়েছে, তাহলে আপনার কাছে আমি এডুই চাই যে এই ছেলের জন্য সবাই আমরা দোয়া করেন। যে খুশি নি এটা কো? আলহামদুলিল্লাহ আমি খুব খুশি, আল্লাহর কাছে লাখ লাখ কোটি। আমারও তো সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না, যেটা বলছে আমার কেউ সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না। আর এরা মনে করেন 4-5 বছর বা 7 বছর আগে কি বুঝতো না, বিশেষ করে আমার বড় ভাই হতে দেখি ওরা কি করবো জীবনে, এ করে কি লেগে। আর গ্রামের মানুষ তো আছেই, কেউই সাপোর্ট দিত না আমার, এক লাখলে যা পারছে 1 লাখলে তাই করছে। আর ওর তো সাপোর্ট দেওয়ার মতো সাদিয়ানটা আছে, আমি আছি, সবাই ছিল, মানে মোটামুটি সবাই বলতে আমরা দুইজনে চেষ্টা করছি। লাল মিয়ার যেভাবে উঠাইছি, আর সাদি আন্টির অবদান অনেক নাজমুলের চ্যানেলের ব্যাপারে। ও আমাকে সে অনেকবার ইন্সপায়ার করছে, এবং বিশেষ করে লাল মিয়ার ব্যাপারে হচ্ছে লতা এবং সাদি আন্টি বেশি তদারকি করছে, যে তার যেমন তার হলে ভাই, এই জন্য তদারকি করছে, কিন্তু এটাও করছে। তো
হোপফুলি যারা এই যে নর্মালি এজ ওর বলতে না, যারা আছে আমার গ্রামে মানে বা আশেপাশে দূর দূরান্ত অনেকে আসে, আমি সর্বোচ্চ আমরা দুজন চেষ্টা করি যাদের যে ইনকাম করে খাক, কষ্ট করে তার ইটা করে। এই যে এখন যে পরিস্থিতি, আসলে চাইলে কোথাও একটা চাকরি বাকরি পাওয়া যায় না, আপনারা জানেন, এখন কষ্ট করতেছে। এখন এইখান থেকে যদি 2 টাকা ইনকাম করতে পারে তাহলে ভালো। তো আব্বাই কি করে, আমার শুরুটা যেখানে ছিল সেই গল্পটা আপনার মাঝে কখনো বলিনি ফ্যামিলি নিয়ে, তো আজকে বসলাম তো একটু দেখান যে আসলে সে কতটা খুশি। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দোয়া এবং আমার দোয়া সবার কাছে রইল, সবাই দোয়া করবেন। আমি আপনাদের জন্য সবার জন্য দোয়া করি। আমি হাজার হাজার খুশি, লক্ষ লক্ষবার খুশি আমি। আলহামদুলিল্লাহ আমার ভাগ্নায় এই চ্যানেল খুলছে, সে যেন সফল হইতে পারে এবং আগাইতে পারে, আমি এই দোয়া করি। আপনারা সবাই ভালো থাকেন আর ওর জন্য একটু দোয়া করেন সবাই, ও যেন সামনের দিকে আগাইতে পারে, এই কামনা করি আমি বিদায় নিলাম। তো ওর চ্যানেল নাম, তোর চ্যানেল তুই কয়দিন কষ্ট করছিস কেমন, মানে চ্যানেলের নাম কি? এমার নাজমুল বলা দেখতে পাচ্ছেন এমন নাম, সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার ভিডিওগুলো দেখেন। আমি আজকেও ডাইরেক্ট প্রমোট করে দিলাম, হয়তো এরকম হয়তো কোনোদিনই পারবো না বা কেউ করেও দিব না। তো ও যে কাজ করে, আসলে আমি কাজ করি আমার জায়গায় বলি, কারণ আমি শুনে সবাই দেখে কি আমরা টাকা কামাই, কিন্তু আসলে টাকার পিছনে যে কি পরিমাণ পরিশ্রম। আমার জানি রাত্রে ঘুমাইতে গেলে আমার মাথায় পেন হয়, অনেক ব্যথা করে, এই মাঝে মধ্যে মানে অনেক চোখে ব্যথা করে। তো সারাক্ষণ মোবাইল, ল্যাপটপ, এডিটিং, বিশ্বাস করেন যে এডিটিং করতে গেলে এর চেয়ে বিরক্তকর কোনো জিনিস মনে হয় না আছে। তো এরকম সব জিনিসে যে কোনো কাজ, আমি চাকরি করি, মানুষের জমিতে কাজ করি, মানুষের বাড়িতে কাজ করি, সবকিছুতে কষ্ট আছে, বা যারা বিদেশ করে সবকিছুতে কষ্ট আছে। এখন ও কষ্ট করছে, ও কিছু বলতে চায়, আপনারা একটু শুনেন আজকে কি বলে। আপনারা সবাই তো শুরু থেকে দেখতেছেন, তো এখন আমার মনিটেশন অন হয়ে গেছে, মানে এই খুশির বিষয়। আমার পরিবারের অবস্থা অনেক খারাপ, সেইটা তো দেখতেই পারতেছি না, আমার বাবা মাকে দেখলেই তো বোঝা যেতেছে। আর পরিবারের যে অনেক সমস্যা সবকিছুই তুলে ধরার চেষ্টা করবো, তাই আমি যেন প্রথম মাসের ইনকাম আমার মা বাবার কাছে তুলে ধরতে পারি। তো সেই দোয়া করবেন, আপনারা আমার পাশে থাকবেন। তো ভালো কিছু বলবেন আপনার ছেলের জন্য, কি দোয়া চাইবেন বলেন, আসেন যে সবার কাছে দোয়া চান যে আসলে আপনার ছেলেকে সবাই যেন দেখে, পাশে থাকে। আমার ছেলের জন্য সবাই দোয়া করেন, আমার ছেলের পাশে সবাই থাকেন। দেখবেন, পাশে থাকেন, কারণ খুব কষ্ট করে সংসার চালাইতে কষ্ট করে সংসার চালাইতে হয়। খালাই কি দোয়া চাইবেন না ছেলের কাছে, মানুষের কাছে, সবার যে আপনার ছেলেদের দেখে, বা দোয়া বলে দেন যে সবাই দোয়া করেন আমার ছেলের জন্য, সবাই আমার ছেলের জন্য দোয়া করেন যাতে সামনে আগাইতে পারে। যাতে আগাইতে পারে। তো আসলে তারা কখনো ক্যামেরার সামনে আসে সব বুঝতাম, তারা কখনো একটা ছবি তুলে নেয়, তো কথা বলতে লজ্জা পায়। তো প্রথম অবস্থায় আমার ফ্যামিলি একই অবস্থা, কিন্তু এখন সচরাচর আমি কিন্তু প্রথম অবস্থায় কেউ আমার ফ্যামিলি দেখেন নাই, কিন্তু আস্তে আস্তে আমি আনছি আপনাদের অনুরোধে। তো অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন। আর ও যে আজকে যা বললাম, সাদি আন্টি থাকলে সবচেয়ে বেশি ভালো হইতো, কারণ ওই মানুষটার অবদান অনেক বেশি। ওই মানুষটা আসলে সবসময় যেটা যেভাবে দরকার সেভাবেই পুশ আপ করার চেষ্টা করছে, বলার চেষ্টা করছে, বলে দিয়েছে, শতবার এসে বলে দিচ্ছে সবকিছু সবারই। তো অবশ্যই আপনারা দোয়া করবেন। আর যে যেখান থেকে আমাদেরকে দেখতেছেন বা আমাকে দেখেন, সবাই দোয়া করেন যাতে করে আল্লাহ তাআলা তাকে সবাইকে ভালো রাখে। এবং যারা আমার ভিডিও দেখেন সবাই নদী ভাঙার ব্যাপারে অনেক কিছু জানতে চান, নদী ভাঙার অবস্থা খুব খারাপ। তো সেক্ষেত্রে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা সাপোর্ট করে যাবেন, পরবর্তী আপডেটগুলো আপনার সঙ্গে সবসময় পাবেন ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রেখে আজকের মতো এইখানে শেষ করলাম। পরবর্তী ভিডিও, আরেকটা কথা বলতে ভুলে গেছি, আবার কর। তো আরেকটা বিষয় আপনাদের বললাম যে আসলে ব্যাড নিউজ হচ্ছে বলতে, আপনারা জানেন যে হঠাৎ করে মানে আবার চোখে সমস্যা দেখা দিয়েছে, এটা নিয়ে খুব ডিপ্রেশনের মধ্যে আছি, এবং সেটার আর বিস্তারিত বিষয় আপনাদের জানাবো। এবং 5 মাস জেল খাইতে আসার পর বাংলাদেশ আজকে 1.5 মাস মনে হয়েছে আইসে। আমার ভাই কি অবস্থা এবং আমার ফ্যামিলিটার কি অবস্থা, বাড়ি ঘরে কি অবস্থা, এই বিষয় নিয়ে আপনাদের একটা আপডেট দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো সেই আপডেটটা পরবর্তী ভিডিওতে চাইবেন। আজকের ভিডিওটি একটু বড় হয়ে যাবে। হ্যাঁ, মোবাইল দেখবা, মোবাইল নাই, নষ্ট হয়ে গেছে। তো আপনারা সেই ভিডিও পরবর্তীতে দেখতে পারবেন ইনশাল্লাহ। তো সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম। তো পরবর্তী ভিডিওটা আপনারা দেখতে পারেন, আমার চ্যানেলটা অবশ্যই একটু সবাই দেখবেন। আর আরেকটা বিষয় আপনাদের মাঝে আরেকদিন একটু আলাপ করবো, কথা বলবো সে। তো আজকে আমাদের কাছে যেরকম আমার মার কাছে তার ছেলের দিয়ে গেছিল যে আসলে একটু দেখে মানে যেমন ব্যবস্থা করে দেন, এখন তোমার বোনের কাছে তুমি কি জিজ্ঞাসা যে দরটা দিয়ে শেষ করে দাও যে সাকসেসফুল টাকা বেড়ে আপনি 20 টাকা খাওয়াইতে পারে।
আমরা মিষ্টি খাওয়াবো। মিষ্টি খাবেন জি, মিষ্টি খাবেন আসলে মিষ্টি খাওয়াবি না? কি সমস্যা বলো, আমার কি সমস্যা বা কি কষ্টের মধ্যে আছে বলো। ওই আমাদের কি মিষ্টি খাওয়াবে, আমাদের উচিত এখন ওরে মিষ্টি খাওয়ানো, কারণ ও ছোট মানুষ হিসেবে মানে আমরা সাকসেসফুল পাইছে, মানে ও যে এত তাড়াতাড়ি এখানে আসতে পারবো এটা আমি কখনো ভাবি নাই। অল্প কয়েকদিন মাত্র, মনে হয় প্রায় এক মাস, এক মাস 14 দিন, এক মাস মাত্র 14 দিনে ও এখানে আসতে পারছে। 5 জনের দোয়া আছে, আল্লাহ 5 জন দোয়া যার আছে আল্লাহ তার উপরে খুশি আছে, বুঝছো না? 5 জন যে ভালোবাসে আল্লাহ তার ভালোবাসে। হ্যাঁ, 5 জনের দোয়া আছে আল্লাহ রহমত করে। ইনফার করে রাখি পেলে তাড়াতাড়ি আমরা হয়তো ওদের পাশে ছিলাম, আমরা ওদেরকে অনেক সাপোর্ট করছি, তাই না যে আমরা সাপোর্ট করছি দেখে ও এখানে আসতে পারছে। আপনারা ওকে সাপোর্ট করছেন, ওর ভিডিও গুলা দেখছেন, ওরে ভালোবাসছেন বিদায় ও এখানে আসতে পারছে এত তাড়াতাড়ি। ও সবকিছু মানে মনিটাইজেশন অন করতে পারছে, মানে 1000 সাবস্ক্রাইবার করছে, 4000 প্লাস ওয়াচ টাইম বানাইছে না। এত তাড়াতাড়ি কিন্তু কিছুতেই সম্ভব না। 2 বছর 4 বছর সময় লাগে, কেউ 2 বছর লাগে, 3 বছর, 4-5 বছরও হয়ে গেছে না, মানে 1000 সাবস্ক্রাইবার বানাইতে পারে না। আপনি জিজ্ঞেস করেন তাদের বাপ মার কাছে আসলে ওর ব্যাপারে কিছু বলে, তার চ্যানেল ব্যাপারে বলে আসলে ওরে মন থেকে দোয়া করলাম ও যাতে ভবিষ্যতে একদিন বড় একটা ইউটিউবার হতে পারে এবং কি অনেক বড় কিছু হতে পারে, এবং তো আর বাবা মার পাশে যাতে সব সময় থাকতে পারে। ওর ছোট মানুষ হিসাবে মানে এত বড় একটা দায়িত্ব নিছে, এটা কিন্তু অনেক কিছু। ওর বাবা মা, ওর ভাই বোন যারা আছে, ওর অল ফ্যামিলির দায়িত্বটা হচ্ছে ওর হাতে। এখন হচ্ছে কি মানে আমরা তো একটা প্রজেক্ট বসে গেছে, এখন হচ্ছে ওর দায়িত্ব হচ্ছে কত মাসের টাকা ওটা যেন বাবা মার কাছে দিতে পারে, সেজন্য যা পরিশ্রম করা দরকার সেটা পারে। সেক্ষেত্রে ওর বাবা মা সবার কাছে দোয়া চাই, এবং দোয়া চাই যে সমস্যাটা বলছে বলুক। ক্লোজ দিয়ে বলেন, খালা বলে দেন আপনি সবাই যেন আমার ছেলের জন্য, সবাই আমরা আমার ছেলের জন্য দোয়া করেন, যাতে করে সাকসেস বা এগিয়ে পারে, যাতে করে এগিয়ে পারে। কারণ আপনার অবস্থা তো খুব খারাপ, এটা তো সবাই জানে, তাই না? আপনাকে যাতে ও দেখতে পারে, আপনারা টেনশন করতে পারে, আপনারা যাতে একটু না ভালো আপনি চান থাকতে না পারেন। আপনারা এত তাড়াতাড়ি সাকসেসফুল হইছে, আপনি প্রথম মাসে ইনকাম করে আপনাকে হাতে দিয়ে, এটা কি আপনারা চান না? তো সেক্ষেত্রে আপনারা দোয়া করবেন অলিগা। প্রথম মাসে যে কয় টাকা ইনকাম করুক, আপনারা যদি ওর পাশে থাকেন তাহলে হয়তো বেশি কিছু করতে পারবে ইনশাল্লাহ। তো যাতে ওই টাকাটা ওর বাবা মার হাতে তুলে দিতে পারে, এটাই আমরা ঠিক চাই। আছে বাবা, দোয়া দেন তোমার। এই মাথাক বাচ্চা, আগে তোমরা মাথাক দোয়া করেন, আর মন ভরে দোয়া দেন। তো দোয়া করব না, দোয়া করে দেন, দোয়া করে দেন। আল্লাহ যেন বাঁচা রায় বাঁচা দেন দেন দোয়া করে দেন, দেন দোয়া করে দেন, এটাই সাকসেস, এটাই কিন্তু সাকসেস মা, ওর দোয়া এখানে সাকসেস। ভাই বোনেরা যেন মনের আশা যেন পূরণ করতে পারে। আপনি খুশি তো? হ্যাঁ, আপনি ছেলে এটা করে দিতে পারছি আমরা, হ্যাঁ ইনশাআল্লাহ। খালাই খুশি তো? খালাই দেখছেন অনেক কত ভালো একটা রাস্তা আমরা ধরাই দিছি। ওই যে আমাদের এখানে থাকে, হয়তো আপনারা মনে করতে পারেন যে ওই বাড়ি ঘর ছাইরা ওই কাছে আমাকে কইছে নিজে একজন না খায় আরেকজন খাওয়া। ও যখন ছিল না, বাচ্চা ও যখন ছিল না তখন ওর ব্যাপারে আমরা কথা বলছি না, আমরা ক্রেডিট তো দিয়েছি যে না সাদিয়া আন্টি সবকিছু করছে, বুঝতে শুনছেন না? সামনে সে প্রশ্ন করা মানুষের ভালো না। হ্যাঁ কি খালা, আমি কি বলছি যে যে যতটুকু করছে তার ক্রেডিট দেওয়া উচিত, এটা কে কি বলে দেখা দরকার নেই। হ্যাঁ আমাকে সাপোর্ট করছে, পরে সাপোর্ট করছে, কে না করছে, হ্যাঁ আমার সাপোর্ট করছে দেখে হ্যাঁ আমার সাপোর্টটা পাইতেছে, না হ্যাঁ তোমার সাপোর্টটা পাইতো না। এই জন্য কেউ পাইও ধরেন অনেক বড় যে মন্ত্রী বলেন, বাংলাদেশ মন্ত্রী বা মিম বলেন বা কুকি বলেন, যারা আছে ইউটিউবার, তারা অনেক বড় মাপের সেলিব্রিটি, তাদের সাথে আমাদের তুলনা করতে হবে। আমরা একটু একটু করে করে আইগেছি, এর জন্য আমাদের হচ্ছে কি ওই সাকসেসফুলের জায়গাটা খুব কষ্টের এবং খুব মানে অনেক সময় লাগছে। ও হচ্ছে তাড়াতাড়ি পেয়ে গেছে, যে জিনিস তাড়াতাড়ি পেয়ে গেছে ওই জিনিস ধরে রাখতে হবে। মনে করিস তাড়াতাড়ি পেয়ে গেছি আল্লাহ রে ছাইরা দিমু, ছাইরা দিমু, এরকম আর কিছু ছাড়তে না। পারবা না। মনে করবি কিছুই না, আর কেবল ধৈর্য ধরতে হইব, ঠিক আছে? অনেক সময় দেখ এতটা পোলাপান রাডাজন্দা খায় কিন্তু চিনি বেগো এর কষ্ট আছে দুনিয়াতে আছে। এই যে ইলিশ মাছ এটা দস্তা আছে, একটু ইলিশ মাছ কিনে পোলাপানটা ভাই খাইতে পারবো না। এই যে দেখেন আমাদের এখানে অভিযান শুরু হয়েছে, হাজার হাজার মানুষ আসে আমাদের এখানে ইলিশ মাছ কেনার জন্য। এখানে অনেক টাকা, এখানে মাছ কিনতে গেলে 8,000 থেকে 9,000, 10,000, 12,000 পর্যন্ত হালি এক হালি মাছের দাম পড়ে। কিন্তু তাদের পক্ষে কি সম্ভব এই এক হালি মাছ কিনা তার ছেলে মেয়েকে খাওয়াবো? এটা কিন্তু কিছুতেই সম্ভব না। অথচ তাদের সামনে মাছ বিক্রি হইতেছে, দূরের মানুষ আইনা কিনা নিতেছে, তারা খাইতেছে, আনন্দ করতেছে, আর নিজের চোখের সামনে সবকিছু হইতেছে, কিন্তু নিজে অথচ একটা মাছ কিনতে পারতেছে না, তার পরিবারকে খাওয়াইতে পারতেছে না। এর চেয়ে কিন্তু আর কোনো কষ্ট আমি দেখি না। এটা কিন্তু অনেক কষ্ট এটা।
আসলে এই জিনিসগুলো হয়তো যারা একমাত্র অসহায় আছেন তারা হয়তো বুঝবেন, আর যারা হয়েই দেখছেন সবকিছু কোনো কষ্ট দেখেন নাই, অভাব দেখেন নাই, তারা হয়তো এটা সামনে কিছু মনে করবেন। তো এটা আমাদের কাছে অনেক কিছু। আমরা এই ইউটিউব চ্যানেল চালাইছি, আমরা যখন একটা একটা করে সাবস্ক্রাইবার অর্জন করছি, আমরা এখানে যে 30,000 সাবস্ক্রাইবার বানাইছি, এটা কিন্তু আমাদের অনেক কষ্ট হয়েছে, অনেক পরিশ্রম করে আমরা কিন্তু এখানে আসছি। তো আসলে এই ইউটিউবে যারা করেন তারা হয়তো এই জিনিসগুলো বুঝবেন যে আসলে এটা কতটা কষ্টের, এই বিষয়গুলা, এই এখানে আসা বা এখানে এই কাজ করাগুলা অনেক কষ্টের কিন্তু। তো আজ ছোট মানুষ, ওর পাশে আমরা ছিলাম বা ওকে আমরা সাপোর্ট করছি, ওকে সাহায্য করছি, তার পাশে আপনারা ছিলেন, এই জন্য হচ্ছে ও এখানে আসতে পারছে। তো আশা করি আপনারা সবসময় এভাবেই ওর পাশে থাকবেন, আমাদেরকে যেরকম ভালোবাসেন, আমাদের ব্লগগুলো কন্টিনিউ দেখেন, এবং কি আমরা একদিন ভিডিও না দিলে আপনারা অনেক অনেক কমেন্ট করেন যে আপু কেন ভিডিও দিলা না, কি সমস্যা, বা আমার চ্যানেলে ভিডিও না পাইলে মাসুদকে জিজ্ঞেস করেন যে সাদিয়া কেন ভিডিও দিল না। তো আমাদের মাঝে, আপনাদের মাঝে যেরকম একটা আন্তরিকতা ভালোবাসা মানে সৃষ্টি হয়ে গেছে গা, বা আপনারা আমাদেরকে যেরকম ভালোবাসেন বা যেই চোখে দেখেন, আমি আশা করি আমার এই ছোট ভাইগনা আপনারা সবসময় ওকে এভাবেই পাশে থাকবেন, ওকে ভালোবাসবেন। হয়তো আর ছোট মানুষ অনেক কিছুতে ভুল করতে পারে, যদি কোনো কিছুতে ভুল করে, ভুল বলতেই কিন্তু মানুষেরই হয়, ভুল মানুষরাই করে, ওইগুলো আপনারা ধরাই দিবেন, দেখাই দিবেন যে এই জিনিসটা এভাবে না, বা এটা করেও না, বা এ ধরনের ভিডিওগুলো দাও, এগুলো আমরা পছন্দ করি। ইনশাল্লাহ চেষ্টা করব সে ধরনের ভিডিওগুলো দিতে, ঠিক আছে? তো সবাই ওর জন্য দোয়া করবেন। ছোট মানুষ, অসহায় একটা পরিবার, আপনারা হয়তো নিজের চোখেই দেখলেন। এই যে দেখেন ছোট একটা বাচ্চা, একদম ছোট একটা বাচ্চা আছে কিন্তু আবার এই বাচ্চাটার কিন্তু বাড়তি খাবার খাওয়াইতে হয় বাচ্চাটাকে। তো ওরে যে একটা সুজি খাওয়াবো, আমাদের বাচ্চা যখন এতটুকু বয়স ছিল, আমার ছেলে মেয়ে, তখন আমরা কি করতাম, সিরিয়ালাক্স কিনতাম। এক প্যাকেট সিরিয়ালাক্সের দাম ছিল 700 টাকা 800 টাকা, মাত্র 3 দিন খাওয়াইতাম এক প্যাকেট সিরিয়ালাক্স, তারপর আবার কিনতাম। তো একটা বাচ্চার পিছনে মাসে কিন্তু 5 থেকে 6,000 টাকা খরচ লাগে, এটা কিন্তু আমরা সবাই জানি। কিন্তু এই বাচ্চাটার পিছনে মাসে 500 টাকাও খরচ করতে পারে না, এটা কিন্তু সত্যি, ঠিক না? পারে না কিন্তু। বলেন, সত্যিটা বলেন আপনি, সত্যি আসলে আমি আমার জানা সত্ত্বে যে এর চেয়ে আর কোনো কষ্ট হইতে পারে না, যে এতটুকু একটা শিশু, দুধের বাচ্চা, ওরে যে একটা সুজি খাওয়াবো, বা একটা ল্যাকটোজেন দুধ কিনবো, বা একটা সিরিয়ালাক্স কিনবো, বা একটা নুডলস কিনা খাওয়াবো, ততটুকু সামর্থ্য তাদের নাই। আর এই যে দুলাভাইয়ের কথা কি বলবো, সে খুবই কষ্টে আছে, এমনকি অনেক তার শরীরটা খুব খারাপ, সে একটা অসুস্থ মানুষ, তার মাথায় টিউমার হয়েছে। কি কি সমস্যা জানো দুলাভাই আপনি? হাড়ের সমস্যা, পানি জমছে, প্রেশার আপনার। তো এই বয়সে তার এত পরিমাণ সমস্যা হয়ে গেছে, তার কিন্তু এখন ভালো একটা ট্রিটমেন্ট করা দরকার। ঢাকায় যায় ভালো একটা ডক্টর দেখাইবো, ভালো একটা চিকিৎসা করাইবো, কিন্তু কিভাবে করাবো বলেন? তাদের তো যেটা বাস্তব কথা, তারা যে পেটে 2টা ভাত দিব সেই সামর্থ্যই নাইকা তাদের, সেটা খাইতে গেলে কষ্ট হয়। তারা যে ঘরে 2 বস্তা চাল কিনে না রাখবো, সেটাই তাদের নাইকা। তো ডাক্তার দেখাইবো কিভাবে? ঠিক আছে? তো আসলে এই কষ্টের বিষয়গুলো যদি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাই, নিজে অনেকটা ইমোশনাল হয়ে পড়ি। আর আমি অতি সহজে ইমোশনাল হই না, যখন দেখি অনেক কষ্টে এবং অনেক গভীরে চলে যায়, তখন নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারি না, ঠিক আছে? তো সবাই দোয়া করবেন, আর বেশি কিছু বলতে চাই না। তো সবাই এই অসহায় মানুষটার জন্য দোয়া করবেন, তাদের মুখের দিক তাকাইয়া ইয়াকে, নাজমুলকে হচ্ছে আপনারা দেখবেন, ওর ভিডিওগুলো দেখবেন। ভালো হয়েছে। একটা জিনিস কি জানেন, আমরা হইলো মানে ক্যামেরার সামনে করে না, টেকনোলজিটা আমার ঢুকিয়ে দিচ্ছেন, সত্য নেটের দিনের কাজ আছে। আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, আপনাদের জন্য আরো একটা সুযোগ করে দিলাম, সেটা হচ্ছে এই ওয়ার চ্যানেলে, মানে চ্যানেল খোলা থেকে শুরু করে A to Z যত ধরনের কাজ আছে, সম্পূর্ণ কাজ সলভ করে কিন্তু মাসুদ, ঠিক আছে? ওয়ার মানে এটাও তো করছস, নিজের হাতে কাজ করা না। তারপর হচ্ছে আমার চ্যানেলের কাজ কর, ওর চ্যানেলের কাজ কর, ওর নিজের চ্যানেলের কাজ। আমার পাশে আরেকজন আছে, আর কমেন্টেশন করে ফেসবুকে, এই যে ফেসবুকে মনিটাইজেশন অন কর, ফেসবুকে যত কাজ আছে ওইগুলো করতে পারে। তো আপনারা হয়তো অনেকেই হয়তো জানেন যে আসলে মাসুদ কিন্তু ইউটিউব চ্যানেলে, ফেসবুকে, শর্ট ভিডিও, যত ধরনের কাজ আছে নেটের,
সম্পূর্ণ কাজ কিন্তু ওই নিজের হাতে করে এবং কেউ করতে পারে। আপনারা যদি চান, আপনাদের যদি কোনো কাজ থাকে বা আপনারা যদি চান যে আপা আমরা অনেক অসহায় আছি বা আমরা একটা চ্যানেল খুলতে চাই, তাহলে কিন্তু আপনাদের চ্যানেল খুলে দিতে পারবো। এমন কোন মানুষ যদি থাকেন যে টাকা পয়সা দিতে পারবো না বা দেওয়ার মতো সামর্থ্য নাই, আমি খুবই অসহায়, আমার একটা চ্যানেল খুলে দিলে হয়তো আমার জন্য ভালো হতো, সেটাও আপনাদেরকে করে দেবো ইনশাল্লাহ, আমি বলে দিলাম। করে দেবে। আজকে এই পর্যন্ত অনেক গল্প করলাম, অনেক কথা বললাম, আসলে যাই না লং ভিডিও হয়ে গেছে। যে যেখান থেকে দেখলেন অবশ্যই ওর জন্য দোয়া করবেন। নেক্সট আরেকটা ভিডিওতে নিয়ে চলে আসবো এবং নেক্সট ওকে ভিডিও দেখতে পারবেন বাবা মা কিভাবে থাকে, কি ওকে বাড়ির পরিস্থিতি এবং প্রতিদিন দৈনন্দিন লাইফ স্টাইল দেখবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।